নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় আপডেট অফিসিয়াল ভাবে কিন্তু জানিয়ে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ম্যাপ পয়েন্টিং, এখানে প্রত্যেকটা জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, আর পশ্চিমবঙ্গের কোনটা দিয়ে ঢুকবে, বাংলাদেশের কোথায় আঘাত হানবে, প্রত্যেকটা জায়গার নাম কিন্তু পরিষ্কারভাবে এখানে দেওয়া হয়েছে। যত আমি জুম করব সমস্ত জায়গাগুলির নাম উঠে আসবে, আর যেখানে প্রভাব পড়বে সবগুলি কিন্তু এখানে পরিষ্কারভাবে মার্কিং করে দেওয়া হয়েছে। কোথায় সব থেকে বেশি প্রভাব, কোথায় কম, কোথায় অত্যন্ত ঝড় বৃষ্টি হবে, সব কিছু আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল, বাংলাদেশের কোনটা দিয়ে যাবে এবং শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে এই ঘূর্ণিঝড় রেমাল, সব তথ্য আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এখানে যতগুলি আপডেট রয়েছে আমার নিজে বানানো কোনো কিছুই নয়, একেবারে অফিসিয়াল আপডেট। আপনারা লোগো দেখতেই পাচ্ছেন, আর সমস্তটাই কিন্তু প্রমাণ সব আপনাদেরকে দেখাবো। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তারা যেটা বলতে চেয়েছে যে সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্য দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। তবে আপনাদের মনে রাখতে হবে, এখানে যেমন এই যে মার্কিংগুলি দেওয়া হয়েছে, দেখুন এখানে এই যে মার্কিংটি দেওয়া হয়েছে এটি কিন্তু প্রচণ্ড এখানে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে। তারপরে এই যে জায়গাগুলি, এগুলিতেও কিন্তু আস্তে আস্তে এই যে জায়গাটি এইভাবে যতগুলি এগোবে এর উপর দিয়ে ততগুলি কিন্তু তার গতিবেগ অত্যন্তভাবে বাড়তেই থাকবে। এই সমস্ত এলাকাগুলি কিন্তু একদম প্রচণ্ডভাবে প্রভাব পড়তে চলেছে। আর পাশের যে সমস্ত উপরের ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলিতেও কিন্তু তার প্রভাব পড়বে, তবে এগুলিতে একটু প্রভাব কম থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রভাব আমি যদি আরও জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জায়গাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের। প্রথমে আমি পশ্চিমবঙ্গটা দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলির উপরে প্রভাব পড়তে চলেছে সেগুলি দেখুন। এখানে বলা হয়েছে কোনটায় রয়েছে তমলুক, ডায়মন্ড হারবার, এখানে ঘাটাল, কলকাতা, আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বসিরহাট রয়েছে। আর আমি যদি আরও একটি এখানে জুম করি তাহলে এখানে দেখতে পারবেন যে বর্ধমান রয়েছে, বনগাঁ রয়েছে, কৃষ্ণনগর, কাটোয়া রয়েছে। এই সমস্ত জায়গাগুলি কিন্তু পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে চলেছে সব থেকে বেশি এই ঘূর্ণিঝড়ের জন্য। আর তারপরে যদি আমি আরও একটি এটাকে জুম আউট করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আসানসোল, দুর্গাপুর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর, আর এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর। এই সমস্ত জায়গাগুলি পাশাপাশি এখানে কিন্তু মালদা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাগুলি এখানে মার্কিং করে দেওয়া হয়েছে, দিনাজপুর, তারপরে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, তারপরে এখানে যে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু যে প্রভাব সেগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন। অর্থাৎ সেগুলিতেও কিন্তু হয়তো ঝড় বৃষ্টি বইতে পারে, তবে সেগুলিতে হয়তো একটু কম ঝড় বৃষ্টি হবে। তবে এই যে মার্কিং করা জায়গাগুলি, এখানে যে ভিতরে যে দুরকম রং দেখতে পাচ্ছেন এটি সব থেকে বেশি, এটি যত যত এগোবে এর মধ্য দিয়ে তত কিন্তু তার প্রভাব বেশি হতেই থাকবে একের পর এক। তারপরে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা রয়েছে, ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে। এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে। আমি যদি আরও একটু জুম করি তাহলে বাংলাদেশের আরও বেশ কিছু এলাকা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন এখানে সাতক্ষীরা রয়েছে, তারপরে নোয়াখালী রয়েছে, তারপরে যশোর রয়েছে, বেগমগঞ্জ রয়েছে, ফরিদাপুর রয়েছে। এই সমস্ত জায়গাগুলি কিন্তু প্রভাব পড়তে চলেছে। পাবনা, তারপরে রয়েছে এখানে টাঙ্গাইল রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু জায়গা কিন্তু নার্সিংদী, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড প্রভাব পড়বে। তাই আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলবে। আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহীর উপর দিয়ে আস্তে আস্তে গুয়াহাটির দিকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভুটানমুখী হয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে। তবে আপনাদের আরও বেশ কিছু আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকগুলি আপডেট রয়েছে এই ঘূর্ণিঝড় সম্পর্কে, অফিসিয়ালভাবে সেগুলি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে
যদি আমি দেখি যে বর্তমানে কতটা এগিয়ে গেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি ট্র্যাকিংয়ে যাই তাহলে ফোরকাস্ট সাইক্লোন ট্র্যাক যদি করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা দিয়ে যাবে, কখন কত গতিবেগ থাকবে, কয়টার সময়, এটা আমি একটু পরে আসছি। তবে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কতটা এগিয়ে গেছে, দেখুন এখানে কোথায় ছিল আর কতটা এগিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু তার সাইক্লোনের রূপ কিন্তু নিয়ে নিচ্ছে। আর এবার এটি আছড়ে পড়বে কয় তারিখে সেটি চলুন দেখে নেব। একটু আমি এটাকে জুম আউট করে দিই আর তারপরে আমি এটাকে হটিয়ে দিয়ে আমি যদি এখানে দেখি ট্র্যাক করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে একদম আছড়ে পড়বে, যেখানে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন 27 তারিখে কিন্তু বাংলাদেশের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 27 তারিখে মার্কিং করা হয়েছে। তাছাড়া আপনাদের মনে রাখতে হবে এখানে আরও একটি, এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গাটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে 26 তারিখে কথা একটা বলা হচ্ছে সুপার সাইক্লোনিক স্টর্ম হিসাবে কিন্তু তার রূপ নিবে। আর এখানে গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছেন 110 কিলোমিটার পার আওয়ার, এখানে কিন্তু সুপার সাইক্লোনিক স্টর্ম হিসাবে কিন্তু এই রূপ তারপরে আগিয়ে যাবে। তার উপরের যে একটি জায়গা রয়েছে সেখানে যদি ক্লিক করি তাহলে সেখানে যে ডেটটি দেওয়া হচ্ছে 27 তারিখে তার গতি, এখানেও কিন্তু বলা হচ্ছে যে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় কিন্তু বয়ে যাবে। তার উপরে কিন্তু আস্তে আস্তে ডিপার্টমেন্ট থেকে অবশ্যই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে তারপরে উপরে যত যাবে আস্তে আস্তে এখানে কিন্তু তার গতিটা একটু হারিয়ে যাচ্ছে, 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এখানে রূপটা কিন্তু তার পরিবর্তন হচ্ছে। তারপরে যত এগিয়ে যাবে তত কিন্তু তার আস্তে আস্তে গতিবেগটা কমতে থাকবে ঝড়ের। আর তারপরে অবশ্যই আপডেট দেবে। আর আরও একটি এখানে মার্কিং করবে আবহাওয়া দপ্তর থেকে, এই যে উপরে যে জায়গাগুলি আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি এগুলি আস্তে আস্তে এইভাবেই কিন্তু বেরিয়ে যাবে। তবে এখানে মার্কিং করতে বাকি আছে, আবহাওয়া দপ্তর থেকে অবশ্যই আরও মার্কিং করে দেবে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে পুরো আপডেটটি আরও ভালোভাবে জানতে পারবেন। তার আগে আপনাদের আরও একটি বিশেষ জায়গা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে রয়েছে সিটুই আর তার বাম দিকে রয়েছে পুরী আর ডান দিকে রয়েছে সিটি। এই জায়গাটিতে যখন পৌঁছাবে এই ঘূর্ণিঝড়টি তখন কিন্তু তার রূপ দেখতে পাচ্ছেন 105 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঘূর্ণিঝড় হবে। আর এখানে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তার রূপ কিন্তু এটা হবে। তার আগের স্টেজে কিন্তু এখানে 85 কিলোমিটার রূপ থাকবে, অর্থাৎ এখানে যখনই যাবে স্টেজ 2তে সেখানে কিন্তু 105 কিলোমিটার গতিবেগ অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপ এখানে নিয়ে নেবে। তার ঠিক উপরে যখন যাবে 3 নম্বর স্টেজে এখানে গেলে কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টা রূপ নেবে। এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন বালেশ্বর, এদিকে বালেশ্বর আর তার এই দিকে যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু বালেশ্বর এদিকে কক্সবাজার রয়েছে। এর মাঝখান দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অত্যন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যাবে আর তারপরেই কিন্তু এখানে ঢুকে যাবে। যদি এখানে বলা যায় তাহলে তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতার এখানে কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই তাণ্ডব লীলা চালাবে। এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী রয়েছে আর তার এদিকে কলকাতা, এর মাঝখান দিয়ে কিন্তু সাতক্ষীরা, খুলনা এই সমস্ত জায়গাগুলি অত্যন্ত ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়ে যাবে। তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, যেটাকে সন্দেশখালী এরিয়ার মধ্যে পড়ছে। এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড গতিবেগ থাকবে ঘূর্ণিঝড়ের, এগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। তো এখনো পর্যন্ত যতগুলি আপডেট আমরা অফিসিয়ালভাবে পাচ্ছি আবহাওয়া দপ্তর থেকে আবারও কিন্তু এর আপডেট হবে। তাই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এগুলি অফিসিয়াল আপডেট, তাই অবশ্যই কিন্তু আপনি যে কোনোভাবেই অফিসিয়াল আপডেটে চোখ রাখলে আপনি কোনোভাবেই কিন্তু এই আবহাওয়ার প্রকোপে ক্ষতির মুখোমুখি হবেন না। তাই আপনাকে সবসময় সঠিক খবরে নজর রাখতে হবে। তাই যদি আপনি এই রকম খবরগুলি পছন্দ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু তছনছ হয়ে যেতে পারে একাধিক জায়গা, তাই আজকে থেকেই সতর্কতা জারি করতে শুরু করেছে, অর্থাৎ একাধিক জায়গাতে কিন্তু অ্যানাউন্স চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন, তারপরে এখানে দীঘার